ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের পর মঙ্গলবার শপথ নিয়েছেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। এরপর বিএনপির সংসদীয় দলের সভায় দলের চেয়ারম্যান তারেক রহমানকে সংসদ নেতা নির্বাচিত করেন। মঙ্গলবার বিকেলে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন তারেক রহমান। এই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী হিসেবে তার বেতন ভাতা ও অন্যান্য সুবিধা নিয়ে জনমনে কৌতূহল দেখা দিয়েছে। আইন অনুযায়ী বাংলাদেশের প্রধানমন্ত্রী মাসে 1,15,000 টাকা বেতন পাবেন। পাশাপাশি তিনি মাসে 1 লাখ টাকা বাড়ি ভাড়া ভাতা পাবেন। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। যদিও সাধারণত প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন থাকে এবং তিনি সেখানেই থাকেন। এছাড়া প্রধানমন্ত্রীর দৈনিক ভাতা 3,000 টাকা নির্ধারিত আছে। পাশাপাশি বিমান ভ্রমণের ক্ষেত্রে তার জন্য 25 লাখ টাকার বিমা কভারেজ এবং 1.5 কোটি টাকার স্বেচ্ছাধীন তহবিল অর্পিত রয়েছে। অন্যদিকে প্রধানমন্ত্রী হিসেবে বিনোদনের জন্য যে খরচ করা হয় তা সম্পূর্ণ ভাতা হিসেবে তাকে প্রদান করা হবে। অফিস থেকে বাসায় এবং বাসা থেকে অফিসে যাতায়াতের সমস্ত খরচই সরকার বহন করবে। প্রধানমন্ত্রী এবং তার পরিবারের নির্দিষ্ট ব্যয়ও তিনি ভাতা হিসেবে পাবেন। পাশাপাশি প্রধানমন্ত্রীর বাসভবনের বিদ্যুৎ, গ্যাস, পানি, টেলিফোন ও অন্যান্য ইউটিলিটি খরচও সরকারই বহন করবে।